To connect to database control, use any reasonably up-to-date browser. The URL is at এটা। তো আমরা যদি ডাটাবেস কন্ট্রোলে কানেক্ট হতে চাই, আগে আমরা মেশিনটাকে স্টার্ট করে নিই। আচ্ছা, আমরা যদি ডাটাবেস কন্ট্রোলে কানেক্ট হতে চাই গ্রাফিক্যালি, এই অরাকল হোম থেকে এই ডাটাবেস কন্ট্রোল এন্ড করে, এটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল। তো এখানে যে আমরা কানেক্ট হতে চাই, ডাটাবেস কন্ট্রোলে ক্লিক করব, ঠিক আছে? তো ডাটাবেস কন্ট্রোলটা ওপেন হবে তোমার ব্রাউজারে, মোজিলা ফায়ারফক্স হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার হতে পারে। তো সেখানে কি লিখতে হবে, https:// তারপর হচ্ছে হোস্টের নাম পোর্ট, ঠিক আছে? পোর্ট নাম্বারটা দিব, হোস্ট নেম হচ্ছে কম্পিউটারের নাম, কোলন দেওয়ার পর পোর্ট নাম্বার, আর /em মানে হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার। বা আমরা স্টার্টে যাব, প্রোগ্রামসে যাব, এই অরাকল হোম থেকে ডাটাবেস কন্ট্রোলে ক্লিক করলে ইন্টারনেট এক্সপ্লোরারে ডাটাবেস কন্ট্রোলটা লোড হবে। তারপর ডাটাবেস কন্ট্রোল যখন ওপেন হবে, এই ওপেন করার আগে একটা সিকিউরিটি অ্যালার্ট দিবে। আমরা প্রসিড যদি হতে চাই তাহলে ইয়েস, ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস, ঠিক আছে? তো এখানে দেখো স্ট্রাকচারটা কি মিলতেছে না, https প্রোটোকলটা :// তারপর হচ্ছে কম্পিউটারের নাম এই 1158 হচ্ছে পোর্ট, EM মানে হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার, ঠিক আছে? আর এখানে আমরা এই অরাকল না লিখে যখন সার্ভারে কাজ করব তখন আমরা লিখব লোকাল হোস্ট, ক্লিয়ার? আর যখন আমি ক্লায়েন্ট মেশিনগুলো থেকে কানেক্ট হব তখন এখানে কম্পিউটার নাম লিখব বা এই কম্পিউটারের আইপি অ্যাড্রেস লিখব। আইপি অ্যাড্রেসটা কত আমরা দেখে নিই। সার্ভারের আইপি অ্যাড্রেসটা হচ্ছে 45। তাহলে এখানে আমরা যখন আমরা ক্লায়েন্ট কম্পিউটারগুলো থেকে, সাপোজ আমার সার্ভারটা হচ্ছে আমেরিকাতে, ময়মনসিং থেকে আমি সেই সার্ভারে কানেক্ট হব, তাহলে সেই সার্ভারের যে আইপি অ্যাড্রেসটা আছে সেই আইপি অ্যাড্রেসটা আমি এখানে টাইপ করব, ক্লিয়ার? তারপর হচ্ছে পোর্ট নাম্বার এই 1158, তারপর হচ্ছে এন্টারপ্রাইজ ম্যানেজার EM, ইয়েস ইয়েস। আর যখন লোকাল মেশিন সার্ভারে বসে আমি কাজ করব তখন লিখবো এখান থেকে লোকাল হোস্ট, ক্লিয়ার? ইয়েস, প্রসিড, ইয়েস। তখন আমার কাছে এই অরাকল এন্টারপ্রাইজ ম্যানেজার 11G ডাটাবেস কন্ট্রোল এর পেজটা আসবে। এখান থেকে আমি ইউজারের নাম লিখব। আমার সিস্টেম ডিফাইন একটা ইউজার হচ্ছে সিস্টেম, আর তার পাসওয়ার্ডটিকে দিছি আমরা অরাকল 11G। এই ইউজার নেম পাসওয়ার্ড দিব। আর এখান থেকে আমরা দুইভাবে কানেক্ট হতে পারি, সিএসডিবে আর আরেকটা হচ্ছে নর্মাল। আমরা আপাতত নর্মালি কানেক্ট হব, লগ ইন, ঠিক আছে? তাহলে আমরা ডাটাবেস কন্ট্রোলে কিভাবে কানেক্ট হব ব্রাউজারের মাধ্যমে বুঝতে পারলাম সবাই? এইটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোল। আমি এখানে এখন গ্রাফিক্যালি কাজগুলো করতে পারবো, আমার অ্যাডমিনিস্ট্রেটিভ যত কাজ আমি করতে পারবো। কী ধরনের কাজ? আমি ইউজার ক্রিয়েট করতে পারবো, টেবিল তৈরি করতে পারবো, ভিউ তৈরি করতে পারবো, সিনোনিম তৈরি করতে পারবো, প্রসিডিউর ক্রিয়েট করতে পারবো, আমি ডাটাবেসের ডাটাগুলোকে ব্যাকআপ নিতে পারবো, কন্ট্রোল ফাইল ক্রিয়েট করতে পারবো, কোন ইউজার ওই ইউজার তৈরি করতে পারবো, ইউজারের পারমিশন দিতে পারবো, কোন ইউজার কোন টেবিল অ্যাক্সেস করতে পারবে, কোন টেবিল অ্যাক্সেস করতে পারবে না, এই ধরনের অ্যাক্সেসিবিলিটি পারমিশনগুলো আমি প্রোভাইড করতে পারবো এই ডাটাবেস কন্ট্রোল থেকে গ্রাফিক্যালি। এইভাবে আমরা ডাটাবেস কন্ট্রোলে কানেক্ট হব। তারপর এই লগ আউট করে আমরা বের হয়ে আসবো। ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই?
পাইলাম আমরা, এই উইন্ডোটা তখন আসবে। এখন স্টার্টিং ডাটাবেস লিসেনার। তাহলে আমরা কি দেখছিলাম? After creating a database and instance, the instance will be started and database will be open, assuming that the database was configured with Enterprise Manager database control. That too will be running. What may not be running is the database listener. The three components, database instance, database listener, optional database control, have their own command line utility that can be used for startup and once database control is created. আচ্ছা, Oracle Corporation recommends sequence of starting a database. Database যখন স্টার্ট হবে তখন কিছু সিকোয়েন্স ফলো করে। কি সিকোয়েন্স? প্রথম হচ্ছে ডাটাবেস কন্ট্রোলটা স্টার্ট হবে, তারপর কি দেন ডাটাবেস লিসেনারটা চালু হবে, দেন ডাটাবেস ওপেন হবে। ক্লিয়ার? তাহলে আমরা এতক্ষণ দেখলাম কিভাবে ডাটাবেস কন্ট্রোলটাকে আমরা চালু করব, এখন দেখব কিভাবে ডাটাবেস লিসেনারটাকে আমরা চালু করব। ক্লিয়ার? এখন database listener. The database listener is a process that monitors a port for database connection request. Database listenerটা হচ্ছে এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে একটা পোর্টকে মনিটরিং করা হয়, ঠিক আছে, ফর ডাটাবেস কানেকশন রিকোয়েস্ট। অর্থাৎ ক্লায়েন্টরা ডাটাবেস সার্ভারে যখন রিকোয়েস্ট পাঠাবে কানেক্ট হওয়ার জন্য, তখন ক্লায়েন্টরা একটা পোর্টের মাধ্যমে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে এবং সেই পোর্টের মাধ্যমে সার্ভার ক্লায়েন্টের রিকোয়েস্টগুলোকে শুনবে। ওই পোর্টটাকে, যেই পোর্টের মাধ্যমে ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করতেছে, সেই পোর্টটাকে মনিটরিংয়ের কাজটা করে থাকে ডাটাবেস লিসেনার। আলটিমেটলি ডাটাবেস লিসেনারের কাজটা হচ্ছে ক্লায়েন্টের ডাটাবেস কানেকশনের জন্য ক্লায়েন্টের যে রিকোয়েস্টটা, সেই রিকোয়েস্টটাকে মনিটরিং করা, ঠিক আছে, সেই রিকোয়েস্টটাকে ম্যানেজমেন্ট করা। তাহলে ডাটাবেস লিসেনার যদি না থাকে তাহলে কি ক্লায়েন্ট সার্ভারে কানেক্ট হতে পারবে? পারবে না। These requests and all subsequent traffic, once a session is established, use OracleNet, Oracle's proprietary communications protocol. OracleNet is a layered protocol running over whatever underlying network protocol is in use. এখন দিস রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের সময় কোন প্রোটোকল ইউজ করে? এই অরাকল নেট প্রোটোকল। আর আরেকটা হচ্ছে অরাকলস প্রপার্টিটারি কমিউনিকেশন প্রোটোকল। এই দুইটা প্রোটোকল ব্যবহৃত হয় ক্লায়েন্ট সার্ভারের মধ্যে যখন কানেকশন এস্টাবলিশ করা হয় তখন। এখন অরাকল নেট ইজ এ লেয়ার্ড প্রোটোকল। অরাকল নেট প্রোটোকলটাকে একটা লেয়ার্ড প্রোটোকল বলা হয়, রানিং ওভার হোয়াট এভার আন্ডারলাইং নেটওয়ার্ক প্রোটোকল ইজ ইন ইউজ, probably TCP/IP. Managing the listener is fully described in chapter 6, but it is necessary to know how to start it now. There are 3 ways to start database listener. তাহলে ডাটাবেস লিসেনারের কাজ কি আমরা জানলাম? ক্লায়েন্ট সার্ভারে যে কানেক্ট হবে, সার্ভারে ক্লায়েন্ট যে রিকোয়েস্ট পাঠাবে, সেই রিকোয়েস্টটা একটা পোর্টের মাধ্যমে রেসপন্স করবে, ঠিক আছে, পোর্টের মাধ্যমে সেই রিকোয়েস্টটা যাবে। তো সেই পোর্টটাকে ম্যানেজমেন্ট করা, মনিটরিং করার দায়িত্বটা হচ্ছে ডাটাবেস লিসেনার, ঠিক আছে। আর অর্থাৎ আমরা এক কথা বলতে পারি, ডাটাবেস লিসেনার যদি ওপেন না হয় তাহলে ডাটাবেসের সাথে ক্লায়েন্টটা কানেক্ট হতে পারবে না।
এখন এই ডাটাবেস লিসেনার চালু করা তিনটা পদ্ধতি আছে। একটা হচ্ছে LSN আর CTL এই কমান্ডের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে ডাটাবেস কন্ট্রোলের মাধ্যমে, আর আরেকটা হচ্ছে অ্যাজ এ উইন্ডোজ সার্ভিসের মাধ্যমে। এখন ডাটাবেস ইউটিলিটি ইজ ইন অরাকল হোম বিন, অরাকল হোমের বিন ফোল্ডারের মধ্যে LSNRCTL নামে কমান্ড আছে। এই কমান্ড স্টার্ট এবং এন্ডিংয়ের মাধ্যমে আমরা কি করতে পারি, লিসেনারটাকে স্টার্ট করতে পারি, স্ট্যাটাস দেখতে পারি, স্টপ করতে পারি। হয় লিসেনার ইজ দ্য নেম অফ দ্য লিসেনার, লিসেনারটা হচ্ছে লিসেনার নাম, দিস উইল হ্যাভ ডিফল্টেড টু লিসেনার। আর অরাকলের ডিফল্ট লিসেনার নাম কি, লিসেনার, হুইচ is correct in most cases. You will know if you have created a listener with another name. আমরা আরেকটা নামেও লিসেনার ক্রিয়েট করতে পারি। তো আমরা যাই, এখন স্টার্টে যাব, রানে যাব, CMD লিখে ওকে, কমান্ড প্রম্পটে যখন যাব তখন আমরা কমান্ড দেব LSNRCTL স্পেস স্ট্যাটাস। আর লিসেনারের নাম কি, listener. Command successfully created. স্ট্যাটাসটা যখন আমরা দেখতেছি, কানেক্টিং টু এ ডেসক্রিপশন দেওয়া আছে এখানে, স্ট্যাটাস অফ এলিয়াস লিসেনার ভার্সন স্টার্ট ডেট সব ইনফরমেশন শো করতেছে। দ্য কমান্ড সাকসেসফুলি কমপ্লিটেড। তো এই মেসেজ যখন পাবো তখন আমরা কি বুঝবো, লিসেনারটা স্টার্ট অবস্থায় আছে। তাহলে আমার স্ট্রাকচারটা কি, কমান্ড ইউজ করতেছি LSNRCTL স্ট্যাটাস কমান্ড। স্ট্যাটাসের মধ্যে আমরা স্ট্যাটাসটা দেখতেছি যে লিসেনারটা স্টার্ট আছে না অফ আছে, আর পরে হচ্ছে লিসেনারের নাম, কোন লিসেনার স্ট্যাটাসটা দেখতে চাচ্ছি। তো লিসেনার লেখছি আমি এই কারণে, কারণ আমাদের অরাকল যখন ইনস্টল করি তখন ডিফল্ট লিসেনারের নাম হচ্ছে লিসেনার, এখানে অন্য নামও হইতে পারে। তো কীভাবে লিসেনার আমরা ক্রিয়েট করবো সেটা চ্যাপ্টার 6-এ দেখব। এখন আমি স্ট্যাটাসটা দেখলাম। এখন আমি যদি লিসেনারটাকে স্টপ করতে চাই তাহলে লিখবি স্টপ লিসেনার, সাকসেসফুলি কমপ্লিটেড। এখন যদি আমি স্ট্যাটাস দেখতে চাই, প্রোটোকল অ্যাডাপ্টার এরর, নো লিসেনার, তার মানে কি লিসেনারটা এখন স্টপ আছে। এখন আমি লিসেনারটাকে যদি স্টার্ট করতে চাই, স্টার্ট লিসেনার। এখন এই যে স্টার্টিং লিসেনারটা স্টার্ট হচ্ছে, লিসেনার সাপোর্টস নো সার্ভিসেস, কমান্ড সাকসেসফুলি কমপ্লিটেড। এখন স্ট্যাটাসটা দেখি আমরা, ঠিক আছে, লিসেনারটা যখন চালু হয়েছে তখন এই লিসেনার এই ইনফরমেশনটা শো করতেছে। ক্লিয়ার? এইভাবে আমরা লিসেনারটাকে স্টপ করতে পারি এবং চালু করতে পারি, স্টার্ট করতে পারি। তো বাট এই কমান্ডগুলো ইউজ করার পূর্বে আমাকে অবশ্যই পাথ, অরাকল আন্ডারস্কোর হোম, ঠিক আছে, এই অরাকল আন্ডারস্কোর SID, এই তিনটা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করতে হবে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে কমপ্লিট করছি। এখন স্টার্টিং SQL Star Plus. This could not be simpler. SQL Start Plus is just an elementary process for issuing and ad hoc SQL commands to a database. It is a client-server tool. On Windows systems, there used to be a choice between a graphical version and character version. But with release 11, the only character version is being shipped. Either launch it from a command prompt or standard installation of Oracle will have created a shortcut SQL Star Plus SQL Plus .exe executable file in your start menu.
তো এসকিউএল স্টার প্লাসকে আমরা কীভাবে রান করতে পারি, ক্লোজ করে দিই এটা। স্টার থেকে, প্রোগ্রামস থেকে, অরাকল হোম থেকে, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট থেকে এই এসকিউএল প্লাস ক্লিক করে আমি এখানে কি করতে পারি, ইউজার নেম এবং পাসওয়ার্ড অরাকল 11G প্রোভাইড করে এসকিউএল স্টার প্লাসে কানেক্ট হতে পারে। ঠিক আছে, এই অরাকল নট অ্যাভেলেবল, তার কারণ কি, আমরা তো ওই ডাটাবেসটা এখন চালু নয়, ডাটাবেসটা স্টপ হয়ে গেছে। রিসেন্ট যখন আমি স্টপ করছি, স্টার্ট করার পর তো ডাটাবেসকে আমি চালু করে নেই, তার জন্য কানেক্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা যদি লগ ইন প্রম্পট ছাড়া এসকিউএল প্লাসকে রান করতে চাই, তাহলে কমান্ড লিখতে হবে এটা, এসকিউএল প্লাস স্পেস /no log. These will give SQL prompt from which you can connect with a variety of syntaxes to be detailed. Many DBS working on Windows want to modify start menu to no log. আমরা যেটা করব, আমরা যদি এসকিউএল প্লাসে রান করতে চাই তখন ইউজার নেম পাসওয়ার্ড চাচ্ছে, তাই না? কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড দিলে তো কানেক্ট হচ্ছে না ডাটাবেসে, তার কারণ হচ্ছে ডাটাবেসটা এখন অফ। তাহলে আমার এমন মোডে কানেক্ট হতে হবে এসকিউএল প্লাসে যেন ডাটাবেস ইউজার নেম পাসওয়ার্ড না চায়। তার জন্য আমরা স্টার্টে গিয়ে কমান্ডে গিয়ে কমান্ড দেবো এসকিউএল প্লাস স্পেস /no log, মানে লগ ইন করার প্রম্পট দিবে না। দিছে, আমাকে কি লগ ইন করার কোনো অপশন আসছে এখন? ইউজার নেম পাসওয়ার্ড চাইছে, সরাসরি এসকিউএল প্রম্পট চলে আসছে। কীভাবে গেলাম আমরা, এসকিউএল প্লাস স্পেস /no log কমান্ড দিয়ে, তখন ইউজার নেম পাসওয়ার্ড চাইনি। এখন আমি কি করব, ডাটাবেস আমরা লিসেনার চালু করলাম, এখন থার্ড স্টেপটা কি, ডাটাবেসটাকে চালু করতে হবে। ইফ one is being precise, one does not start or stop a database, an instance may be started and stopped. A database is mounted and opened, then dismounted. ডাটাবেস ওপেন করার জন্য আগে কানেক্ট হতে হবে। দেখো, অর্ডিনারি ইউজার্স ক্যান নট স্টার্ট আপ অর শাট ডাউন এ ডাটাবেস। ওই অর্ডিনারি ইউজার যারা, তারা কখনোই, নর্মাল ইউজাররা কখনোই ডাটাবেসটাকে স্টার্টও করতে পারে না, শাট ডাউনও করতে পারে না। দিস ইজ বিকজ অ্যান অর্ডিনারি ইউজার ইজ অথেন্টিকেটেড অ্যাগেনস্ট ডাটা ডিকশনারি। অর্ডিনারি ইউজাররা অথেন্টিকেশন থাকে ডাটা ডিকশনারি এর মাধ্যমে, কিন্তু ডাটাবেসে যদি ওপেন না হয় তাহলে ডাটা ডিকশনারি কি অ্যাক্সেস করতে পারবো আমরা? তার জন্য অর্ডিনারি ইউজার দ্বারা কখনোই আমরা কি করতে পারি না, ডাটাবেসকে স্টার্ট বা শাটডাউন করতে পারি না। সাপোজ আমি পারভেজ নামে একটা ইউজার তৈরি করলাম, এই পারভেজ নামে ইউজারটা হচ্ছে একটা অর্ডিনারি ইউজার, এবং এই পারভেজ নামে ইউজার ইনফরমেশনগুলো স্টোর আছে কোথায়, ডাটা ডিকশনারিতে। তো ডাটা ডিকশনারি আমরা কখন ইউজ করব, যখন আমরা ডাটাবেসটাকে ওপেন করব। কিন্তু ডাটাবেসটাই তো এখন আমার অফ, স্টপ আছে, তাহলে কি ডাটা ডিকশনারি আমি অ্যাক্সেস করতে পারবো? তাহলে পারভেজ নামে ইউজার দিয়ে আমি কি কানেক্ট হতে পারবো? যেহেতু কানেক্ট হতে পারবো না ডাটাবেসে, তার জন্য আমরা কি করতে পারতেছি না, ডাটাবেসটাকে শাটডাউন বা ওপেন করতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু it is logically impossible for an ordinary user to start up an instance and open a database. Ordinary userরা ইনস্ট্যান্স বা ডাটাবেসটাকে ওপেন বা স্টার্ট করতে ওপেন বা শাটডাউন করতে পারে না, সিন্স দ্য ডাটা ডিকশনারি ক্যান নট বি রিড আনটিল দ্য ডাটাবেস ইজ ওপেন। তার কারণ হচ্ছে ডাটা ডিকশনারি আমি তখন পর্যন্ত রিড করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না ডাটাবেসে কানেক্ট হচ্ছে। You must therefore connect with some from external authentication. তার জন্য আমাকে অবশ্যই কানেক্ট হতে পারবে এক্সটার্নাল অথেন্টিকেশনের মাধ্যমে।
ঠিক আছে। ডাটা ডিকশনারি অথেন্টিকেশনের মাধ্যমে আমি কানেক্ট হতে পারবো না, তার কারণ হচ্ছে ডাটাবেসটাই তো অফ। ঠিক আছে, ডাটা ডিকশনারি অথেন্টিকেশনের মাধ্যমে আমরা কানেক্ট কখন হব, যখন আমরা ডাটাবেসের সাথে কানেক্ট হব তখন। বা যেহেতু ডাটাবেসটা এখন শাটডাউন অবস্থায় আছে, অফ অবস্থায় আছে, তার জন্য আমার ডাটাবেস সাথে যখন আমরা কানেক্ট হতে যাব তখন আমাকে অবশ্যই এক্সটার্নাল অথেন্টিকেশন ইউজ করতে হবে, তাছাড়া পারবো না। You must be authenticated either by operating system as being a member of group that owns Oracle software or by giving user password combination that exists in an external password file. তাহলে external password file এ ইউজার নেম পাসওয়ার্ড আছে, এরকম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে আমাদের। You tell Oracle that you wish to use external authentication by using appropriate syntax connect command. তাহলে এক্সটার্নাল অথেন্টিকেশনের মাধ্যমে যে আমি কানেক্ট হতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে কানেক্ট কমান্ড। If you are using SQL Star Plus, the syntax of the connect command tells Oracle what type of authentication you wish to use. কানেক্ট কমান্ডের সিনট্যাক্সের মাধ্যমে আমরা স্পেসিফাই করে দিব যে কোন ধরনের অথেন্টিকেশনের মাধ্যমে আমরা অরাকলে কানেক্ট হতে যাচ্ছি। দ্য ডিফল্ট অফ ডাটা ডিকশনারি অথেন্টিকেশন, ডিফল্ট হচ্ছে কি ডাটা ডিকশনারি অথেন্টিকেশন, পাসওয়ার্ড অথেন্টিকেশন, আর হচ্ছে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন। যখন আমরা ডাটা ডিকশনারি অথেন্টিকেশনের মাধ্যমে লগ ইন করবো তখন সেটাকে বলা হবে ডাটা ডিকশনারি অথেন্টিকেশন। যখন পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশনের মাধ্যমে, পাসওয়ার্ড ফাইলের মাধ্যমে কানেক্ট হব তখন সেটাকে বলা হবে পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন। আর যখন অপারেটিং সিস্টেমের অথেন্টিকেশন দিয়ে কানেক্ট হব তখন সেটাকে বলা হবে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন। ক্লিয়ার? এই এক্সাম্পলে দেখো কানেক্ট কমান্ড ইউজার নেম / পাসওয়ার্ড এস sysdva, ঠিক আছে। এখানে ইউজার নেমে আমরা ইউজার নেম স্পেসিফাই করব, পাসওয়ার্ড পাসে আমরা পাসওয়ার্ড দিব। দ্য ফার্স্ট এক্সাম্পল ইজ নর্মাল, প্রথম যে এক্সাম্পলটা এটা হচ্ছে নর্মাল এক্সাম্পল। ডাটা ডিকশনারি অথেন্টিকেশন, Oracle will validate username and password combination against values stored in the data dictionary. তাহলে এই ফার্স্ট যেটা হচ্ছে এটা হচ্ছে ডাটা ডিকশনারি অথেন্টিকেশন, অর্থাৎ এখানে আমি যে ইউজার নেম পাসওয়ার্ডটা দিব সেই ইউজার নেম পাসওয়ার্ডটা ডাটা ডিকশনারির সাথে ম্যাচ করবে। ওই Oracle validate username password combination against values stored in data dictionary, অর্থাৎ ডাটা ডিকশনারিতে যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটার সাথে ম্যাচ করবে এই প্রথমটা, তার জন্য এটাকে বলা হচ্ছে ডাটা ডিকশনারি অথেন্টিকেশন। দ্য ডাটাবেস মাস্ট বি ওপেন অর কানেক্ট উইল ফেল, ডাটাবেস অবশ্যই ওপেন থাকতে হবে যদি আমি এই কমান্ডটা ইউজ করি, আদারওয়াইজ কানেকশনটা ফেলিওর হবে। তার কারণ হচ্ছে ডাটাবেস যতক্ষণ পর্যন্ত কানেক্ট না, ডাটাবেস যতক্ষণ পর্যন্ত ওপেন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ডাটা ডিকশনারি অথেন্টিকেশন কাজ করবে না। Anyone connecting with syntax cannot, no matter he or she is issue startup and shutdown command. এর ফলে এই কমান্ডের মাধ্যমে কানেক্ট হয়ে আমরা কখনোই শাটডাউন আর স্টার্টআপ এই দুইটা কমান্ড ইউজ করতে পারবো না। দ্য সেকেন্ড টু এক্সাম্পলস, পরবর্তী যে দুইটা এক্সাম্পল সেই দুইটা এক্সাম্পল সম্পর্কে বলা হচ্ছে Oracle to go to external password file to validate the username password combination. এই পরবর্তী যে দুইটা সেকেন্ড অ্যান্ড থার্ড এই দুইটা কমান্ড sysdva sysoper, এই দুইটা যে এইখানে যে ইউজার নেম পাসওয়ার্ডটা প্রোভাইড করব এই দুইটা ইউজার নেম পাসওয়ার্ড সে ম্যাচ করবে কোনটার সাথে, এক্সটার্নাল পাসওয়ার্ড ফাইলের সাথে, ঠিক আছে, ডাটা ডিকশনারির সাথে করবে না। দ্য লাস্ট টু এক্সাম্পল ইউজ অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন, এবং পরবর্তী দুইটাকে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশন।
Oracle will go to the host operating system and check whether operating system user running. SQL Star Plus is a member of operating system group that owns Oracle software. If the user passes this test, he or she logged on your sysdva sysopar. আর আমি যদি কোনো ইউজার নেম পাসওয়ার্ড প্রোভাইড না করি তাহলে এটা অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনে লগ ইন করবে। তখন চেক আউট করা হবে যে অপারেটিং সিস্টেমে যে ইউজারটা আছে এটা ওই অপারেটিং সিস্টেমে কোনো ইউজারের মেম্বার কিনা। আমরা এখন কীভাবে কানেক্ট হবো দেখি। আর এখানে sysdva আর sysopar এই দুইটা হচ্ছে সিস্টেম ডিফাইন্ড একটা গ্রুপ। এই গ্রুপের হাই পাওয়ার প্রোভাইড করা আছে। তো sysdva এবং sysopar এই দুইটা প্রিভিলেজ দিয়ে, এই দুইটা কিন্তু ইউজার নেম না, ঠিক আছে? sysdva আর sysopar কিন্তু ইউজার নেম না, এই দুইটা হচ্ছে প্রিভিলেজ। এবং sysdva এবং sysopar এই দুইটা প্রিভিলেজের মধ্যে হাই প্রিভিলেজ দেওয়া আছে। এই দুইটা প্রিভিলেজ দিয়ে কানেক্ট হয়ে কোনো ইউজার সে কোনো ডাটাবেসকে শাটডাউন বা স্টার্ট করতে পারে। ক্লিয়ার? এখন আমি কিভাবে কানেক্ট হব? এই SQL প্লাস সিস, ঠিক আছে? সিস একটা সিস্টেম ডিফাইন ইউজার, সিস সিস্টেম সিসম্যান। পাসওয়ার্ড দিলাম আমরা অরাকল, ফরসেল দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড 11G @ এরপর হচ্ছে ডাটাবেজের নাম অ্যানকর, ঠিক আছে? স্পেস এজ sysdva, তারপর হচ্ছে প্রিভিলেজ। ওকে, কানেক্ট হয়েছে sysdva প্রিভিলেজ দিয়ে। দেখো sysopar sysdva দিজ আর স্পেশাল প্রিভিলেজেস, এটাকে প্রিভিলেজ বলা হচ্ছে উইথ স্পেশাল ক্যাপাবিলিটিস। এবং এই দুটাকে প্রিভিলেজ বলা হচ্ছে এবং এই দুইটা প্রিভিলেজের মধ্যে স্পেশাল কিছু ক্যাপাসিটি দিয়ে দেওয়া হয়েছে। দে ক্যান অনলি বি এনাবলড হোয়েন ইউজার আর কানেক্টিং উইথ অ্যান এক্সটার্নাল অথেন্টিকেশন মেথড। এবং এই দুইটা প্রিভিলেজ তখনই কাজ করবে যখন একটা ইউজার কানেক্ট হবে এক্সটার্নাল অথেন্টিকেশন মেথডে, আইদার অপারেটিং সিস্টেম অর পাসওয়ার্ড ফাইল। এবং এই এক্সটার্নাল অথেন্টিকেশন দুই ধরনের হতে পারে অপারেটিং সিস্টেম বা পাসওয়ার্ড ফাইলের মাধ্যমে। sysopar অ্যাজ অ্যাবিলিটি টু ইস্যু দিস কমান্ড। sysopar-এ কী কমান্ডগুলো ওই এক্সিকিউট করার ক্ষমতা আছে? স্টার্ট আপ কমান্ড পারবে, শাটডাউন কমান্ড পাবে, তারপর অল্টার ডাটাবেস, মাউন্ট, ওপেন, ক্লোজ, ডিসমাউন্ট, অল্টার ডাটাবেস, টেবিল স্পেস, বিগিন, এন্ড, ব্যাকআপ, রিকভার, এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবে sysopar এই প্রিভিলেজ। sysdva প্রিভিলেজ ইনক্লুডস অল অফ দিস। sysdva প্রিভিলেজেও এই কমান্ডগুলো এক্সিকিউট করতে পারবে, বাট ইন এডিশন হ্যাজ দ্য অ্যাবিলিটি টু ক্রিয়েট এ ডাটাবেস। বাট তার আরেকটা ক্যাপাসিটি আছে, সেটা হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করার ক্ষমতা তার আছে sysdva-এর। টু ডু অ্যান ইনকমপ্লিট রিকভারি অ্যান্ড টু ক্রিয়েট আদার sysopar sysdva ইউজার্স। আরও যদি sysdva বা sysopar ইউজার ক্রিয়েট করতে চাই, সেই ক্যাপাসিটিটা দেওয়া আছে sysdva এই প্রিভিলেজে। দেখো এইখানে দেওয়া আছে কানেক্ট স্পেস অ্যাজ sysdva। তো যখন ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া থাকবে না, তখন এটা হচ্ছে অপারেটিং সিস্টেম অথেন্টিকেশনে কানেক্ট হবে, ঠিক আছে? আর যখন আমরা ইউজার নেম পাসওয়ার্ড @ তারপর আমরা ওই ডাটাবেজের নাম অ্যাজ দেওয়ার পর প্রিভিলেজ দিব sysdva বা sysopar, তখন এটা হচ্ছে পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশন। ক্লিয়ার?
তাহলে আমরা কানেক্ট হলাম কোনটার মাধ্যমে? পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশনের মাধ্যমে না? এই ইউজার নেম পাসওয়ার্ড @ডাটাবেজের নাম অ্যাজ দেওয়ার পর সিএসডিভি, তার মানে কি এটা পাসওয়ার্ড ফাইল অথেন্টিকেশনে কানেক্ট হলাম। এখন আমি যদি এই এসকিউএল প্রম্পটে শো ইউজার কমান্ড দেই, তাহলে ইউজার ইজ সিস, কোন ইউজার দিয়ে কানেক্ট হচ্ছে সেই ইউজার নামটা ডিসপ্লে করতেছে। তা শো ইউজার কমান্ড ব্যবহৃত হবে কেন? ইউজার নামটা দেখার জন্য। স্টার্ট আপ কমান্ড কাজ করবে না। আমরা নেক্সট দিন বাকিটা দেখি।